أعوذ بالله من الشيطان الرجيم গলা ছাড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে এমন একটা ঘটনা বলা হচ্ছে, এমন একটা আয়াত দেওয়া হচ্ছে যেটা আপনি তেলাওয়াত করবেন। কাদের জন্য? কিয়ামত পর্যন্ত অনাগত আপনার উম্মতের জন্য তেলাওয়াত করবেন। মুফাসসিররা বলছেন কোরআনে আল্লাহ চার ভাবে মুখাতেব করেছেন মানুষকে। কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী, আর কতক জায়গায় শুধু বলেছেন কুল। সব জায়গাতে যদিও সম্বোধনের আলাদা আলাদা মাত্রা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুমিনুন যে জায়গায় বলেছেন, আর জায়গায় ওয়াতলু বলেছেন। মুমিন বললে আল্লাহ স্পেসিফিক মুমিনদেরকে বলেছেন, আর ওয়াতলু বললে আল্লাহ নবীকে এমন নির্দেশনা দিয়েছেন যার পিছনে একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আছে। গভীর মনোযোগে খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে খানার কাবা নির্মাণ করলেন। টান টান করে বলে যাচ্ছে শুধু মাথার মধ্যে ঢুকান। খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈল মিলে খানায় কাবা নির্মাণ করলো। আল্লাহ বলছেন, এরপর ইব্রাহিম দোয়া দিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব, আমি আমার প্রচেষ্টা করেছি, আপনি এইটা কবুল করেন। মুফাসসিররা বলছেন হযরত ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওই দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতেছেন ইসমাঈল, যিনি হচ্ছেন জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়াটা করা হচ্ছে ওইটা হচ্ছে বাইতুল্লাহ। যার কাছে ফরিয়াদ দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন, আপনি ভিন্ন একটা ফরিয়াদ করেন। তিনি ফরিয়াদ দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর দিবেন যে তার উম্মতের কাছে আয়াতগুলা তেলাওয়াত করবে। মুফাসসিররা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান ইসমাঈল, ছোট সন্তান ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে কত লাখ পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু একমাত্র ইসমাঈল আলাইহিস সালাম যার বংশধারায় একটা মাত্র পয়গম্বর এসেছেন, তিনি যুগ শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ, সকল পয়গম্বরের শ্রেষ্ঠ, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলতেছিলেন ইসমাঈল জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া হচ্ছিল ওটা খানা বাইতুল্লাহ। যার কাছে দোয়া হচ্ছিল উনি হচ্ছেন আল্লাহ, যার ব্যাপারে দোয়া হচ্ছিল তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে আল্লাহ এখন ওই মুখাতেব করতেছেন আপনার আমার পয়গম্বরকে। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাযী, এমন একটা খবর, আতাইনাহু, যাকে আয়াত দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে, আয়াতিনা, আমি আল্লাহর স্বয়ং আয়াত তার কাছে স্পষ্ট হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ এখানে কার কথা বলতেছেন? তিনি বলছেন
আল্লাহ এখানে বালআম ইবনে আবারের কথা বলছেন। ওই বালআম নবীর যুগের মানুষ নয়, ওই বালআম ছিল ফেরাউনের যুগের মানুষ। কিন্তু বালআমের কি যোগ্যতা ছিল? আল্লাহর কাছে কোনো দোয়া করতে দেরি, এক মুহূর্ত তার দোয়া কবুল হতে দেরি হতো না, দোয়া করার সাথে সাথে কবুল হতো। ফেরাউনের সব লোকেরা আসলো বালআমের কাছে, আপনার দোয়া কবুল হয়, আপনার কাছে আমরা একটা কারণে আসছি। কি কারণ বলো? আমাদের কওমের মধ্যে এক লোক আসছে, বড় ঝুট ঝামেলা বাঁধাইছে, আমাদেরকে একইলার দিকে দাওয়াত দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল বেঁধে গেছে, আপনি বদদোয়া করেন সে যেন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে বালআম বলল, সেই লোককে? বলল, আপনি চিনেন কিনা মূসা নাম? বলতেছে, ওর ব্যাপারে তো কিছু কথা শুনেছি। এরকম করে হাতটা নিয়ে বগলের নিচে নেয়, যেই না বের করে হাত বের করে, পুরো হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত পুড়ে যায় না, আবার বগলের নিচে নিলে বন্ধ হয়ে যায়। তাহলে ওই লোক তো হক হতেও পারে। আরো শুনছি, ও যখন মাঠের মধ্যে মেষ চড়ায়, মেষ চড়ানোর সময় হাতের মধ্যে এক লাঠি থাকে, ওই লাঠিটা মাঠের মধ্যে গেড়ে দেয়, দিয়ে মেষ চড়াতে থাকে। পালের মধ্যে থেকে কোনো মেষ যদি বের হয়ে এদিক ওদিক যায়, সাথে সাথে ওই লোক ঘুমায় থাকে, কিন্তু লাঠি একাই উঠে যায়, উঠে পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে, আবার জায়গা মতো লাঠি দাঁড়ায় যায়। যদি জাদুকর হয়, ঘুমায় গেলে জাদু নষ্ট হয়ে যায়। যদি জাদুকর হয়, হাত দিয়ে আলো বের হলে হাত তো পুড়ে দেওয়ার কথা। এই লোক সত্য হতেও পারে, আমি তো এর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে তারা বলল, মনে করছে আমরা কেবল আমাদের স্বার্থে আসছি। না রে মিয়া, তোমারও স্বার্থে আসছি। বলে, আমার স্বার্থ কি? বলে, আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি। মূসাও যদি এই বনের মধ্যে আরেক বাঘ হয়, তার দোয়াও যদি কবুল হয়, তোমার দরবারে কে আসবে? অতএব তোমার ভালোর জন্যই বলছে, বদদোয়া করে ধ্বংস করতে পারলে তুমি একাই খাবে, আর বদদোয়া না করলে ভাগ হয়ে যাবে। আল্লাহর আয়াত চেনার পরেও, জানার পরেও, এরপরে বালআম আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, মূসাকে তুমি ধ্বংস করে দাও। যেই না এই দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ইলহাম করে তাকে জানালেন, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর তোমার কোনো দোয়া কখনো কবুল করা হবে না। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি জানান তার অপরাধ ছিল 1 নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরায় নিছে। দিনাজপুরের মুসলমান জিজ্ঞাসা করব, উত্তর দেন। আপনার আমার মধ্যে এরকম মানুষ আছে কিনা, যেই লোক আল্লাহর আয়াত জানে, আল্লাহর হুকুম জানে, আল্লাহর বিধান জানে, জানার পরেও স্বেচ্ছাচারী হয়ে নিজের ইচ্ছায় আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়? আছে কিনা? দেখেন তো একটা লোককে চিনাই দেয়, আপনি চেনেন কিনা? ঢাকার থেকে ঈদের মধ্যে 27-এর দিন রওনা হয়েছে, বাসে সিট নাই, কোন রকমে গাবতলীর থেকে উঠছে, দিনাজপুর আসবে, ভিতরে দাঁড়ানোর মতো জায়গা নাই, রড ধরে ধরে দাঁড়ায় আছে, পা ফেলার জায়গা নাই, ডানে ঘুরবে জায়গা নাই, বামে ঘুরবে জায়গা নাই, ওই লোক দাঁড়ায় আছে। হঠাৎ করে যেই না গাবতলী পার হইয়া বাস যখন চলে আসছে সাভার, আসার পরে আসরের আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই লোকের মনের মধ্যে আসরের নামাজ পড়া লাগবে, তোর পানি শুরু হয়ে গেছে, কিন্তু বাস তো দাঁড়ায় না, ডানে বামে ফিরতে পারে না, তাই এমন করবে অবস্থা নাই, দাঁড়ায় যে কিবলা দিক করে নামাজ শুরু করবে এরকমও পরিবেশ নাই, নামাজ পড়বে এরকম টেনশন পেরেশানি, কিন্তু উপায় নাই। এরকম করতে করতে আসরের ওয়াক্ত চলে গেছে। বুঝে থাকলে উত্তর দেন। এই লোক যে আসরের নামাজটা পড়তে পারলো না, এটা যে আসরের নামাজ বাদ গেল, এইটা সে বাদ দিছে কে? ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল, উপায় ছিল না। এই গেল একটা লোক।
আর আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, আসরের আজান হয়ে যায়, মাঠের মধ্যে মাল কাচ্চা বান্ধে ধানের জমিতে কাজ করে, আসরের আজান হয়ে যায়, ঢুড্ডামি করে রাস্তাতে ঘুরে বেড়ায়, মোবাইল খেলে, বিছানার মধ্যে শুয়ে থাকে, মসজিদে আসে না। একসাথে জেনে বুঝে উত্তর দেন, এই লোক যে সুযোগ থাকার পরেও নামাজ পড়লো না, এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছায়? আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে জেনে বুঝে আল্লাহর নিদর্শন দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, হে জেনে বুঝে এরপরে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। নবী আপনি তেলাওয়াত করে জানান, এইটা তার 1 নম্বর দোষ। আর 2 নম্বর দোষ কি? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাতবাউ শাইতান, সাথে সাথে শয়তান তার অনুসারী হয়ে যায়, ফাকানা মিনাল গাওয়িন, আর একবার যার পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন সে নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথাটা? অনেক সময় আপনার সন্তানদেরকে আপনারা বকা দেন, আপনারা দেন কিনা খেয়াল করেন তো। আমাদের ঢাকার দিকে লোক বকা দেয়, খবরদার শয়তানি করবি না, এই বান্দামি করবি না, এই শয়তানি কাজ বাদ দে। তার মানে কি? ওই ছেলে এমন কাজ করতেছে যেই কাজ শয়তানি, ও করলে শয়তানের অনুসরণ করা হয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন না, ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সেই ব্যক্তি শয়তানের অনুসরণ করে না, শয়তান তার অনুসরণ করতে লাগে। আর একবার শয়তান যার পিছে লেগে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির আর বাঁচার কোনো কায়দা নাই। তাহলে এখানে অপরাধ কয়টা? 2টা। জোরে বলেন, সবাই বলেন কয়টা? আল্লাহ বলছেন নবী আরো তার 2টা অপরাধ আছে, সামনে দিকে সেইটা আপনি আপনার উম্মতকে জানাবেন। তাহলে পিছনে অপরাধ 2টা আর সামনে অপরাধ 2টা, টোটাল অপরাধ তাহলে এই লোকের কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলো নামান, এরকম করে রেডি করেন, সব হাত তৈরি করে। আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে তুলে দেখাতে হবে 4টা। বলেন টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান। মা বোনেরা কি ওয়াজ শুনতেছে ভাই? শিওর আপনি? আপনি শিওর না, আন্দাজে বলেন না। ওনারা ঈদের পরে ওনার বাড়িতে বেড়াতে আসছে, ছোটবেলায় এতটুকু দেখছিল, তার বিয়ে হয়েছে, হয়ে আবার তার বাচ্চা হয়েছে, এখন ওটার নাম মর্জিনা, হয়তো অক দেখেছে আসে, বলছে হাই রে মর্জিনা, তোর আবার বেটি হয়েছে, শ্বশুর বাড়ি কোনটা রে? এই যে গল্প উঠছে মর্জিনার সাথে, ও আজের গুল্লি মানে, ও মহিলা খালি শুনেই যাচ্ছে আর গল্প করেই যাচ্ছে, ঠিক কিনা? আবার অনেকগুলা কোমরে করে একটা টেন্ডেস্টার নিয়ে আসছে, রেডিও চ্যানেল, 10 মাস বয়স, 11 মাস বয়স, উনি খালি আসার পরেতে হ হ হ, ওরও ওয়াজ শোনা শেষ, পাশের জন্য ওয়াজ শোনা শেষ। আছে কিনা এরকম? মা বোনেরা, বহুত কষ্টের আয়োজন, বহুত কষ্ট করে আসছেন। আমি আপনাদেরকেও বলবো, আমরা আপনাদেরকে দেখতেছি না, আল্লাহ দেখতেছে। আলসামি করে বসে থাকেন না। ওয়াজ কোরআনেরটা পুরুষ নারীর খুব কম আলাদা, ম্যাক্সিমাম এক ওয়াজ। এই জন্য আমি বলতেছি টোটাল অপরাধ কয়টা যেই বলবো, আপনারা আল্লাহকে দেখানোর জন্য একসাথে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সবার ওঠে নাই হাত, লাস্ট সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। দিনাজপুরে মাহফিল আসলে মন ভরে যায়, আলহামদুলিল্লাহ। শ্রোতারা অ্যাক্টিভ শ্রোতা ছাড়া ওয়াজ করে মজা নাই ভাই। হয়তো অনেকে দুঃখ পাচ্ছেন, কষ্ট, হুজুর কি শুরু করলো, আসার করতে হাত সোজা করো, হাত তোলো, এগুলোর কারণ আছে ভাই।
আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। আমার এইগুলা কৌশলের কারণ হচ্ছে এই ওয়াজটা যেন বাড়িতে যায়, ঠিক কিনা? মাঠে যেন না থাকে। এই আলোকে যেন আমাদের জীবন পরিবর্তন হয়। হাজার হাজার লোক প্রত্যেকের জীবনের 2 ঘন্টা যোগ দেন তো। এখানে যদি 5000 লোক থাকে, 2 ঘন্টা যোগ দিলে কত হাজার ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি প্রোডাক্টিভ কাজে না লাগে, আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য ভাই, গজল মজল এগুলো জানিও না, পারিও না, গল্প কিচ্ছে এগুলো আমার শেখাও নাই, বলতেও পারি না। টান টান কোরআন থেকে কিছু কথা বলবো, এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। সকলে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর তাহলে আয়াত দেওয়া হয়েছিল, জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরাইছে। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন নবী জানান, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওই লোক যে কি ভুল করলো, ও জেনে বুঝে গাদ্দারি করলো। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। যদি সে কোরআন মেনে নিত, আল্লাহর আয়াতকে মেনে নিত, আমি চাইলে তার মর্যাদা আসমানে উঠায় দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনল না। আল্লাহ বলছেন আরো 2টা অপরাধে নিমজ্জিত হলো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাফ আও তাতরুকুহু ইয়ালহাফ যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ কিসে ঢুকলো? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন মানে ওই প্রাণী, যেই প্রাণী মাথা উঁচু করলেও সব সময় জমিনমুখী হয়ে থাকে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, জমিনে চড়ে বেড়ায়, কিন্তু মাথা তার নিচের দিকে থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু, আরেকটার নাম বলেন। কিন্তু আশ্চর্য, এই কথাটা সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখেন। পৃথিবীতে 3 ধরনের প্রাণী আছে। কয় ধরন? একটা হচ্ছে আল্লাহ বলছেন মুগিব্বানালা ওয়াজিহি, সরীসৃপ, যেইগুলা সাপ, যেইগুলা টিকটিকি, যেইগুলা কেঁচো, ও সব সময় সিজদার হালতে থাকে। যদিও আমি দেখি মুখ দিয়ে চলে, কিন্তু ওর হালত সিজদা, আরেকটার হালত রুকুর হালত। গরু, ছাগল, ভেড়া যদিও মাঝে মাঝে পা উঁচু করে, কিন্তু রুকুর হালতে থাকে। আর একমাত্র ব্যতিক্রম মানুষ, যাকে আল্লাহ মাথা উঁচু করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু মাথা উঁচু করলে হবে কি? আল্লাহর ওই বান্দা এমন দামি বান্দা, যেই বান্দা রুকুর হালতের প্রাণীর মতো যেতে পারে, সিজদার হালতের প্রাণীর মতো আল্লাহর কাছে হাজিরা দিতে পারে। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, সানাপুর আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ তুমি বড়, আমার মাথা উঁচু, সব প্রাণীর থেকে আলাদা। আল্লাহর কাছে তেলাওয়াত করার পরে এবার আল্লাহু আকবার বলে বান্দা রুকুতে গেছে, মাথা একবারে সোজা করেছে, এমন সোজা পিঠের উপরে কলসি রাখা যাবে এইরকম সোজা করেছে। সোজা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি এখন তাবৎ দুনিয়ার রুকুকারী প্রাণীর মতো, কিন্তু আমি তখন বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব সবচেয়ে বড়, তার পবিত্রতা রব। এরপরে আমি দাঁড়ায় গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার সারা আল্লাহর প্রতি খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে বান্দা সিজদায় চলে গেছে। নাক তার মাটিতে, কপাল তার মাটিতে, 2 হাত তার মাটিতে, 2 হাঁটু তার মাটিতে, 2 পা তার মাটিতে, সব অঙ্গ দিয়ে বান্দা এখন সরীসৃপ প্রাণীর মতো নাক ছেঁচড়ানি দিছে। কাফের মুশরিকরা বলতো এ আবার কেমন আমল, মাথা নিচে পাছা উপরে, জীবনের কোন সিজদা দেখি নাই। আল্লাহ বলছেন বান্দা ওই রকম করে সিজদা দিছে, কিন্তু সিজদায় যে বলেছে
আমি যখন একদম নিচে সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব তখন সবচেয়ে উপরে। আমার নবী বলছেন বান্দা যখন সিজদায় যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। আল্লাহ বলতেছেন কিন্তু এই বান্দার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, হালাল হারাম চিন্তা করে নাই, দুনিয়ার স্বার্থকে কখনো জলাঞ্জলি দিতে পারে নাই। ওই গরু ছাগলের মতো নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে কিনা? হালালের তোয়াক্কা করে না, হারাম গোনে না, আমার দুনিয়া চাই, তার জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি আছি, ঠিক কিনা? চেনেন এরকম লোক? চেনেন? আমি 2টা লোককে চিনাই দেই, দেখেন তো চিনতে পারেন কিনা। ঈদের বাজার করার জন্য দিনাজপুর শহরে গেছিলেন, হঠাৎ করে কাপড় কেনার পরে এক লোক বলছে আপনার মতো মুরব্বী চেনা লোক বলে কেনা দামে দিলেন। বাপ দাদার জন্মে আপনার দেখে নাই, বিক্রি বাড়ানোর জন্য বলছে চেনা লোক, বলতেছে আপনাকে কেনা দামে দিলাম। এই কথা বলে ভণ্ড আপনার 1000 টাকা কাল্লা কেটে ফেলছে। এরকম দোকানদার আছে কিনা ভাই? और माल हालाल आइटेम हालाल सब हालाल किन्तु निरेट एकटू दुनियादारी होवार जन्य हालाल हारामेर विवेचना करे नाई ओई लोक हालाल मालके हाराम कौशले बिक्री करे एरकम लोक आपनार आमार एलाकाय आछे किना आछे भाई एत बड़ दाड़ीवाला बाप मरे जाওয়ার समय बोले गेছে বনের জমিগুলা ফেরত দিয়ে দেশ ওই বনকে বুড়া হয়ে ওয়াজ করতেছে বন ভিটার জমির ভাগ দেওয়া হয় না সংসারে বরকত হয় না আছে কিনা এরকম বদমাইশ ব্যাককল তুই বাপের ভিটায় বসে বনে ওয়াজ করিস ভিটার জমিতে বরকত হয় না তুই আগে ভিটার থেকে সর কিনা এত বড় দাড়ি কিন্তু এখন পর্যন্ত হালাল হারাম চিন্তা করে নাই ও নিরেট দুনিয়াদার হয়েছে এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা আরেক শ্রেণীর লোক আছে দেখবেন এইসব বড় বড় দাড়িওয়ালা লম্বা যুবক আসরের নামাজের পরে পান খাইছে পান খায় হাতের মধ্যে একটা খিলাল ঠেলতে ঠেলতে আসতেছে এক ছেলে এসে বলছে চাচা আমার ছেলেটার অসুখ ডাক্তার দেখান লাগবে 1000 টাকা হাওলাত দেন বলছে হাতের টাকা নাই সর বললাম বলছে বাবারে বড় বিপদ 1000 টাকা হাওলাত দেন আমার যে কি ঝামেলা আপনি জানেন না বললাম হাতের টাকা নাই খানিকক্ষণ পরে ওই ছেলে বলছে মুরব্বী আপনাকে কিন্তু আমি চিনে বুঝে আসছি মনে করছেন এমনি এমনি টাকা নিব আজকে বুধবার 1000 দিবেন আগামী শনিবার 1250 ক্যাশ রিটার্ন বলছে ব্যাগ কম কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে আসছে আসার পরে 1000 টাকা দিছে দিয়ে আবার বলছে লাগলে আরো লে তোর চাষিও কিন্তু ব্যবসা করে বাড়িতে বসে কি করবে তবে যা করবি তাড়াতাড়ি কর আসরের নামাজ পড়ে আসছে ছোট দিনের বেলা মাগরিবের নামাজ আগে তাকবীর উলার সাথে ধরা লাগবে আসরের নামাজ পড়ে আসে সুদে টাকা লাগায়া দাদনে টাকা খাটায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায় এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কি না আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ ওই বেটার 3 নম্বর দোষ নিরেট দুনিয়াদার হয়ে গেছে হালাল চিনে না হারাম চিনে না ইসলাম তার সাইনবোর্ড আল্লাহ রাসূল মানে না তার যতটুকু মন চায় ততটুকু আল্লাহ মানে আর যতটুকু মন চায় না দুনিয়াদার হয়ে যায় এরকম মুসলমানও কিয়ামত পর্যন্ত সমাজে থাকবে ঠিক না 4 নম্বরে আল্লাহ বলছেন তার অপরাধ হচ্ছে 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া
এক নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার, মুখস্থ করেন, আমার দিকে তাকান। দুই নম্বরে শয়তান তার অনুগামী। তিন নম্বরে নিরেট দুনিয়াদার। আর আল্লাহ চার নম্বরটা সাংঘাতিক বলতেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম তত দূর মানে যতদূর তার লাগে, ইসলাম তত দূর মানে না যেই জায়গায় তার লাগে না। বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দেন। মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ রাখছে, আবার নিজের ইচ্ছা মতো চলে। এরকম মুসলমান দিনাজপুরে আছে কিনা? তারা উত্তর দেন নাই। আরেকটা সুযোগ দিলাম, আছে কি নাই? লাস্ট চান্স দিলাম, আছে কি নাই? জোরে বলানোর কারণ আছে। আছে বললে মজা লাগে, আছে বলা বাদ দেন, বলেন আমরা। কিসের আছে? হুজুর প্রমাণ দেন। মন পছন্দ জিন্দেগি চালায়। আমাদের ঢাকায় এক শ্রেণীর ভিআইপি মুসলমান আছে, দিনাজপুরে আছে কিনা দেখেন তো। ডান কাঁধে একটা ফেরেশতা আর বাম কাঁধে একটা ফেরেশতা আছে। এইটা বিশ্বাস যারা করেন না তারা হাত তোলেন। সবাই বিশ্বাস করেন, ভালো। এটা আমাদের ইমানের অংশ। এক শ্রেণীর মুসলমান আছে, ডান কাঁধের ফেরেশতা বিরাট রেস্ট দিছে। ওরা কেবল সপ্তাহে একবার ডান কাঁধের ফেরেশতা একটুখানি ডিউটি পালন করে। জুম্মার দিন 1:15টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে এক শ্রেণীর লোক মসজিদে আসে। আসার পরে মোবাইল দেখা বন্ধ হয় না। এরপরে পকেটের টুপি বের করে মাথার দেয়, দিয়ে মুয়াজ্জিন যখন খত কামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দৌড় দেয়। এক জুতা বাইরে, আরেক জুতা মসজিদের বারান্দা। আছে না ভাই? ফেরেশতা তখন কোন রকম উঠে লেখে, জনাব আব্দুল আহাদ, জনাব রুবেল হোসেন, সোহেল মিয়া 2 রাকাত নামাজ পড়েছে। লেখে আবার ফেরেশতা নাই, 1 সপ্তাহের জন্য রিল্যাক্স। এরকম মুসল্লি এলাকায় আছে ভাই, আবার বলে আছে। তাহলে ভালো করে বোঝেন, জুমার নামাজ আপনি কার ফরজ আইনে পড়লেন, আর আপনি ওয়াক্তের নামাজ কার নির্দেশে বাদ দিলেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এরা মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ মানে আবার নিজের মন কেউ ইলা বানায়, ঠিক না? অনেক সময় আমি একটা গল্প শুনাই, একটা গল্প মনে পড়ছে, বলবো ঝামেলা যদি হয় হলে হোক। কুমিল্লার দিকে এক পাগলা ছিল, ওই পাগলার নাম হচ্ছে মুসনা। পাগলার নাম কি? সামনে তো উত্তর না দিলে ওয়াজ করবো না। কিন্তু আমার গলা বসে গেছে, বুঝতেছেন না আপনি? সাপোর্ট দেন। পাগলার নাম কি? মুরব্বীরা বলবেন না, খবরদার, আমার ইয়াং শ্রোতা দরকার। পাগলার নাম তেমন কোনো পাগলামি করে না। একটা সমস্যা, দুনিয়ার যত বোতল আছে ওর খালি বোতল কালেকশন করা লাগবে। পুরাতন একটা লুঙ্গি বানাইছে, বান্দায় একদিক গিট দিছে, আরেক দিক লাঠি ঢুকায় দিয়া যা বোতল পায় সব খালি ভরে। একজন লোক একটা মজো খাচ্ছে, মুখের দিক তাকায়, বলছে মজো খাবি, বলছে না। তো কি জন্য তাকায় আছে? তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বোতল নিব। আরে জ্বালা, কারো খাইয়েও সুখ নাই, ওর খালি বোতল নেওয়া লাগবে। একদিন এলাকার লোকজন মিলে চিন্তা করছে, এত বোতল ওর চাই, ওকে একটা উপায় বলে দেয়। বলছে শোনোস না, কুমিল্লা তার কয়টা বোতল? বোতলের শহর হচ্ছে ঢাকা শহর। ডানে বোতল, বামে বোতল, সামনে বোতল, পিছনে বোতল। তোর কত বোতল লাগবে? তুই কুমিল্লা থাকিস না, তুই ঢাকা চলে যা, কোটি কোটি বোতলের মালিক হয়ে যাবে। পাম্পটি শুনে মুসনা চিন্তা করছে, ঠিক আছে,
আমি আর কুমিল্লায় থাকবো না, আমি এবার ঢাকায় যাব বোতল কুড়ানোর জন্য। একদিন সকালবেলা যা বোতল ছিল সবগুলো পিঠের মধ্যে বাঁধে, লম্বা লাঠিতে, সামনে লুঙ্গি, যা জামা কাপড় ছিল সব নিয়ে কুমিল্লা কোর্ট স্টেশনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আমি ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম, আর দেখা হবে না। লোকজন চিন্তা করছে অবশেষে মুক্তি পাওয়া গেল। মুসনা সকালবেলা উঠে ঢাকার দিকে হাঁটা দিছে, ও কোনো গাড়ি টাড়িতে যাচ্ছে না, হাঁটতে 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 ঢাকা টু কুমিল্লা 60 কিলোমিটার। দুপুর যখন হয়েছে, দুপুর হতে হতে ঢাকা কুমিল্লার মধ্যে দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি ব্রিজের কাছে উঠে তাকাইছে উপর দিকে, তাকায় দেখে সূর্য হাইলে গেছে, আসরের দিকে ঢাল মারছে। লোকজনকে জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর, বলছে কেবল অর্ধেক আসছিস। চিন্তা করছে আজকে তো যাই আর পুরা কুলান যাবে না, উপায় কি? সাথে সাথে কাঁধের থেকে নামাইছে ওই বোঝা, হাতের যে লাঠি ছিল লাঠি দিয়ে দাউদকান্দি ব্রিজের গোড়ায় লম্বা লম্বা করে দাগ দিছে। অনেক সময় ক্রিকেট প্লেয়ার আগে অনেকগুলা ছিল, স্ট্যাম্প নিয়ে ওর বেল নামায়া আস্তে করে গার্ড নিত, দেখছেন কিনা? স্ট্যাম্পের বেল দিয়ে পুঁতে পুঁতে দাগ দিত, ওই রকম বাঁশ দিয়ে আচ্ছা মতো দাগ দিছে, দিয়ে টিয়া আবার কান্দের মধ্যে বোতল তুলে উল্টা দিকে কুমিল্লা হাঁটা। এ হাঁটা কিসে হাঁটা? মাগরিব হতে হতে কুমিল্লায় পৌঁছায় গেছে, গাল বসে গেছে, চোখ ঢুকে গেছে, মুখ চোখ অস্থির হয়ে গেছে, লম্বা একটা রাস্তা হাঁটে আসে। লোকজন বলছে কি রে মুসনা, তুই না ঢাকায় চলে যাওয়ার কথা, আবার এই বিকালবেলা চোখ মুখ অন্ধকার করে কোথ থেকে আসলে? বললে শরীর খারাপ, বেশি কথা বলা যাবে না, আজকের মতো যা করা লাগবে মরদ ওইটা করেই আসছে। লোকজন জিজ্ঞাসা করছে তুই কি এমন করে আসলে, একটু বল ভাই। বলছে শোন, যেতে যেতে অর্ধেক রাস্তা গেছি, যাওয়ার পরে দেখছি সূর্য হাইলে গেছে, সন্ধ্যা হতে হতে আমি ঢাকা ঢুকতে পারবো না, এই জন্য যেই জায়গা পর্যন্ত গেছি ওই জায়গায় দাগ দিয়া ভালো করে চিহ্ন বানায়া মরদ কুমিল্লায় ব্যাক করছে, আগামীকাল ওই জায়গার থেকে ঢাকা যাব। বুঝে থাকলে বলেন। চিহ্ন দিয়া যেই জায়গার থেকে ফেরত গেছে কুমিল্লায়, পরের দিন ওই জায়গার থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি কিয়ামত হয়ে যায়, ওই লোক কি জীবনে ঢাকা দেখবে? এটা বুঝে উত্তর দেন, ঢাকা দেখবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া। মুসনার পাগলামো দেখে হাসছি, কেইসা পাগলের পাগল। কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি জুমার দিনে আসলেন, জুমার নামাজে শরীক হলেন, আপনি সওয়াব কামাই করলেন, আল্লাহর নির্দেশ মানলেন, জান্নাতের দিকে আগায় গেলেন, আপনি কতখানি আগাইলেন? আর ওই বান্দাই আসর পড়লো না, মাগরিব পড়লো না, সপ্তাহের বাকি নামাজ পড়লো না, জুম্মা পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন? আর ওয়াক্তের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন? এই হিসাবের খেলা যদি চলে, তাহলে কি মুসনা পাগল নাকি আমরা এক একটা পাগল হিসাব মিলা? আর ওয়াজ লাগবে? এই শেষ হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের জীবনে এই পাগলামি করে বসে আছি। ওই লোক নামাজের ইসলাম মানবে, রোজার ইসলাম মানবে, হজের ইসলাম মানবে, কিন্তু যেই না হুজুর বলবে সংসদেও আল্লাহর বিধান চলো, দেশটা আল্লাহর আইনে চলো, দেশ থেকে যে টাকা পাচার করে নিয়ে গেল ওইগুলাকে ধরে এনে আল্লাহর আইনে বিচার করা হোক, চোরের বিচার আল্লাহর আইনে হোক, জেনার বিচার আল্লাহর আইনে হোক। সাথে সাথে বলবে এই হুজুর তো মনে করছিলাম দল করে না, এখন ইনিও দেখি দলের কথা বলে। আছে কি না? তার মানে কি বোঝা যায়? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন এটা কখনো প্রকৃত ঈমানদারের গুণাগুণ হতে পারে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। চারটা অপরাধ কয়টা? আল্লাহ বলছেন যার মধ্যে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, যার মধ্যে শয়তান অনুগামী, যেই ব্যক্তি নিরেট দুনিয়াদার,
যেই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন নবী জানাই দেন এই মানুষদের ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নবী জানাই দেন এই চার দোষে দুষ্ট যারা আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। একসাথে উত্তর দিবেন। ওই চার অপরাধে যারা অপরাধী আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? সবাই বলে নাই, জোরে বলেন কার মতো? আমি যেভাবে বলি সেভাবে বলেন, কুত্তার মতো বলেন। শেষ আরেকটা সুযোগ দিলাম, ওই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? চিন্তা করবে কোন এক হুজুরে কানছে এক কুত্তাও চারবার বলায়, বিনা কারণে বলি নাই। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহর বাজে সৃষ্টি, নাপাক সৃষ্টি। আল্লাহ এই জন্য চারটা অপরাধ আছে যার মধ্যে তাদেরকে কুকুর বলতেছেন। জিনা জিনা জিনা। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক মানুষের থেকেও অনেক সময় কুকুর বিশ্বস্ত হয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন এক চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য। আমার একটা বদ অভ্যাস আছে, চা খাওয়ার সময় এমনি এমনি চা খেতে পারি না, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া লাগে। আপনাদের এরকম অভ্যাস আছে ভাই? কারা কারা চায়ের মধ্যে বিস্কুট চুবাই খান, টোস অমুক তমুক? বাবা আপনার সবাই। এখানে আমি বিস্কুট চায়ের মধ্যে চুবাইছি, খাটটা খেলতে ভাই বিস্কুট যেই না চুবাইছি, কোন বিস্কুট খাবো চিন্তা করে উপরে তাকায় দেখে একটা এনার্জি 5 টাকা দাম। কয় টাকা? কয় পিস থাকে? 3 পিস। 1 পিস আউট করে দিছে। আপনি খেয়ালই করেন নাই, দাম সেম রাখছে, মাল নাই। এত বড় বড় চিপসের প্যাকেট ঝমঝম ঝমঝম করে। আমার কথা ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসে এত অক্সিজেন দেওয়া লাগলো কেন? আসল কাহিনী ভিতরে মাল কমায় দিছে, ঠোঙ্গার সাইজ ঠিক রাখছে। বিস্কুট একটা নিয়ে চুবাইছি যেই না, হঠাৎ করে দেখি প্রত্যেকটা লোক আসছে। ওই লোক আছে আমার দিক তাকায় বলতেছে, আপনি সাইফুল্লাহ ভাই? 5 বছর আপনার ওয়াজ শুনি, সত্যি সত্যি ভাই এই দেখেন আমার হাত পা কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, আপনার দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি বললাম ভাই সত্যি সত্যি আমি সাইফুল্লাহ ভাই। এত অবাক হওয়ার কাম নাই, এত কথা বললেন এখনো সালাম দেন নাই, সালাম দেন। ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম হুজুর। এই যে মোহাব্বত করে, ভালোবেসে হঠাৎ করে দেখলে মানুষ এরকম এক্সাইটেড হয়, ঠিক না? এখন আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো আছে, ওই লোক আছে তো দুনিয়ার কাহিনী বলে 10 সেকেন্ড পার করছে। এখন যেই না ওই বিস্কুট তুলে আমি মুখে দিতে যাব, আল্লাহর কি কাম, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ে গেছে, পাশে এক কুত্তা বসেছিল, কোত্থেকে জানি দৌড়ায় চলে আসছে ওই কুকুর। এসে আমি পা সরাতে দেরি, ওই মাথা নিচু করে দিয়ে 3 টানে বিস্কুট খেয়ে ফেলছে। আমি এখন আমার সোয়া 2 বিস্কুট, এই কোনার অল্প একটু আর এই 2টা খাওয়া দাওয়া শেষ করে ওই মুরব্বীকে চা খাওয়ায়া আমি চলে গেছি ওই দিনের মতো। ঠিক পরের দিন যেই চায়ের দোকানে বসছিলাম ওখানে বসছি, কোত্থেকে যেন একটা কুকুর আসছে। আসার পরে মাথা নিচু করে দিয়া শুধু এইরকম এরকম করে আমার পায়ের কাছে আসে। দোকানদারে বলে, দোকানদার কুকুর সরাও, নাপাক গায়ের মধ্যে থাকলে নামাজ পড়তে দেবো, লাগলে নাপাক সরাও। বলছে হুজুর আপনি ওই রকম মনে করেন না, ওই কুকুর আপনার গা ছুবে না,
কিন্তু গতকালকে আপনি তারা যে বিস্কুট খাওয়াইছিলেন ও মনে রাখছে। আজকে 24 ঘন্টা পরে আপনাকে দেখে ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন, লেজ ডাউন, মাথা নিচু, ও কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি দিনাজপুরের মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পরিত্যক্ত বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুরও অনেক সময় কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি এমন মানুষ খুঁজে পাবেন, তাকে টাকা হাওলাত দিয়েছেন, এখন আপনার টাকা দরকার, ফেরত দেয় না, তার বিপদে আগায় গেছেন, এখন আপনাকে চিনে না। যেই সময় তার প্রয়োজন ছিল আপনি জান দিয়ে দিয়েছেন, এখন আপনার প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না, উল্টা পাওয়া তো যায় না, সুযোগ পেলে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আছে কি না? তাহলে আল্লাহ কেন বললেন যাদের মধ্যে 4 অপরাধ তারা কুকুরের মতো? হিসাব পেলেন। আল্লাহ বলছেন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, কুকুরের উদাহরণ এই জন্য দিয়েছি, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি চাপায় তাও কুকুরের স্বভাব হাঁপায়, আবার কুকুরকে যদি এমনি ছেড়ে দেন তাও সে হাঁপায়। লাসুন মানে পিপাসা লাগলে কুকুর যেরকম হাঁপায়, শীতকালেও হাঁপায়, গরমকালেও হাঁপায়, দৌড়ালেও হাঁপায়, না দৌড়ালেও হাঁপায়। কুকুরের চরিত্রটাই হচ্ছে অস্থির, ঠিক কিনা? আল্লাহ বলছেন তুমি জেনে বুঝে আল্লাহর আয়াত ছেড়ে দিছো, শয়তান তোমার অনুগামী, নিরেট দুনিয়াদার হইছো, হালাল হারাম ছিল নাই, পর্দা করো নাই, পোশাক পরে ঈদের দিনে ঘুরে বেড়াইছো, আর মনে করছো পর্দা যারা করে তারা ব্যাকডেটেড, মুখের দাড়ি রাখো নাই, চিন্তা করছে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, ইচ্ছা মতো জীবন চালাইছো, আর আল্লাহর বিধান ইচ্ছা মতো মানছো, ইচ্ছা মতো ছাড়ছো। আল্লাহ বলছেন তোমার জীবনটা দুনিয়া আখিরাতে আল্লাহ কুকুরের মতো অস্থির বানায় দিবেন, দুনিয়াতেও শান্তি হবে না, কবরেও শান্তি হবে না। মিলান মিলান মিলান, হুজুর সহ জীবন মিলান। আমাদের জীবনের সব আছে, স্থিরতা নাই, চাই চাই আরো চাই, চাওয়ার শেষ কোথায় জানা নাই। এক ব্যক্তি এই দেশের 57,000 কোটি টাকা পাচার করছে, এক মানুষ সারা জীবনে 5 কোটি টাকা খরচ করতে পারে না। এক ব্যক্তি 57,000 কোটি টাকা চুরি করছে, এইটা কেবলমাত্র কুত্তার জিন্দেগি ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন তোমরা ভাবতে পারো দুনিয়া একটু হয় হুজুরের কম অস্থির, কলে বলে পার করে দিব, কিন্তু একদিন মৃত্যুর গাড়ি লেগে যাবে। পোশাকগুলো এমনি এমনি খুললে ভালো, নচে টেনে ছিঁড়ে খুলে ফেলবে, মানুষের কান্ধে চড়াই দিবে, মানুষ দোয়া পড়তে পড়তে কবরস্থানে নিয়ে চলে যাবে। আপনি চাইলেও দাফন, না চাইলেও দাফন, মানুষ তো দোয়া করে আসবে, কিন্তু আমি যে ওই দোয়ার লায়ক হতে পারছি কিনা আল্লাহর কাছে হিসাব মেলানো লাগবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমার দোয়া আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার পাত্র ভাঙা, ওই পাত্র খালি, ওই পাত্র পানি ধারণ করার ক্ষমতা রাখে না। কেননা আমি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিয়েছিলাম, পণ্ডিতই ছিল আমার জীবনে, শয়তান আমার অনুগামী ছিল। যতটুকু আল্লাহ পছন্দ মানছে, যতটুকু ভাল লাগে নাই মানি নাই, হালাল হারামের বিবেচনা করি নাই, দুনিয়াদার আর দুনিয়াদার হয়েছিলাম। আল্লাহ বলছেন ওই দিনেই দোয়া কাজ দিবে না, ওই কবরের জীবনটাও তোমার কুত্তার মতো হবে, দুনিয়াও তোমার কুত্তার মতো অস্থির হবে। দিনাজপুরের মুসলমান, কথা শেষ আমার, একটা আবেদন দিয়ে শুধু কথা শুনতে চাই, আমরা কি মানুষের জীবন চাই না কুকুরের? কুকুর না মানুষ?
আল্লাহ বলছেন নবী জানায় দেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদেরকে এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় তারা এই মাঠ থেকে চিন্তা করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আগের জীবন আর পরের জীবনে এক রাখবে না। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন তারা চিন্তা করবে, চিন্তা করবে। হই হই করে ওয়াজ শুনলাম, হই হই করে চলে গেলাম না। মিথ্যা আছে আর বলবো না, গালি দেই ছেড়ে দিলাম, পর্দা করি না পর্দায় ঢুকে গেলাম, হারাম যে সম্পর্ক ছিল হারাম সম্পর্ক বাদ দিয়ে দিলাম, দাড়িটা মুখের ছিল না রাখার সিদ্ধান্ত নিলাম, টাকনুর নিচে কাপড় যেত তুলে ফেললাম, আল্লাহর পক্ষে এখন থেকে কাজ করার সিদ্ধান্ত নিলাম। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, নামাজ বাদ দিব, বাপ মার সাথে বেয়াদবি করব। আল্লাহ আমাদেরকে এই শপথের উপরে থাকার তৌফিক দান করে। আপনার 2 মিনিট আছে, আর কয় মিনিট? একটা আয়াত বলবো শুধু। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তাদেরকে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। বলা আর না বলা সমান। জিজ্ঞাসা করব শেষ উত্তর আজকের, আমরা কি আল্লাহর আয়াত মান্যকারী না অস্বীকারী? অস্বীকারী না মান্যকারী? যারা যারা মান্যকারী হাত, ডান হাতটা শুধু উঠান, শুধু ডান হাত, বাম হাত উঠাবেন না, শুধু ডান হাত তুলেন, আল্লাহকে দেখায় দেন আল্লাহ আমরা পারি কম কিন্তু তোমার কোনো বিধানকে অস্বীকার করি না, ঠিক কিনা? তাহলে আমাদের বুঝে কাজ করুক বা না করুক ইসলামের পক্ষে থাকা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আপনারা কি চান এরকম আয়োজন আরো হোক? চান হোক? মন থেকে বলেন চান হোক? একটা সহযোগিতা করা লাগবে। মনে করছেন হুজুর বোধহয় হাত পকেটে ঢুকে টাকা বের করবে, জি না, সেই হুজুর এই হুজুর না, আপনার একটা সহযোগিতা করতে হবে। এইগুলা প্রোগ্রামের কখনো বিরোধিতা করা যাবে না। রাজি আছেন? কোনোভাবে বিরোধিতা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ?